চাকরি আর ভালো লাগে না। বৃষ্টি, এদিকে আসো, অফিসে যাবো। তুমি অফিসে যাবা, ব্যাগ পেজে রেখে গেছি আমি। হ্যাঁ, ব্যাগটা দাও। এই নাও। দাও। ও ব্যাগ তোমার আবার গাড়িও দিয়ে দেওয়া লাগবে? হ্যাঁ। তাহলে আমার অফিসে নিয়ে দাও, আমি গাড়ির থেকে খুলে দিবা নে। অফিসে আবার তো খুলে দেওয়ার লোক লাগবে একজন। হ্যাঁ, তা তুমি ভালো থাকবা জান, তোমার নিজের দিকে খেয়াল রাখবা, ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা, কোনো টেনশন করবা না। তুমি আমার নিয়ে চিন্তাই করো না। আর তুমি লাঞ্চে কিন্তু ওই যে আমি খাবার দিয়ে দিচ্ছি, হ্যাঁ। লাঞ্চে খাইয়ে নিও। অবশ্যই। তুমি মোবাইলে কথা বলো আমার সাথে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করবা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন লাঞ্চে খাও তখন একটা ভিডিও কল দিও। অবশ্যই। আব্বু, আব্বু, হ্যাঁ এদিকে আসেন। এই যে আব্বা এসেছে। হ্যাঁ মাসুদ, হ্যাঁ আব্বু, আমি ঢাকা যাচ্ছি কাজে, আপনি আপনার বোমার দিকে খেয়াল রাখবেন, যে কি লাগে কি না লাগে দেখবেন। আচ্ছা বাবা, তুই ঠিকঠাক মতন যাইস। তুই ঘরের মানুষের লাগে কোনো টেনশন করিস না। ওর কি লাগবো না লাগবো আমি তো আছি, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। ঠিক আছে, তাহলে তুমি ভালো থেকো। আচ্ছা শোনো, গাড়ি ঘোড়া দেখে যাইও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। সাবধানে যাইস বাবা। আচ্ছা ঠিক আছে আব্বু। আচ্ছা। আচ্ছা আব্বা, আপনি কিছু লাগবে? না বাবা, এখন আমার কিছু লাগবে না। যদি কিছু লাগে আমি তোমার ডাক দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি রান্না করে হ্যাঁ, যাইতেছি। হ্যাঁ, যাও। যাক। পোলাটা আমার যেমন তেমন, বউটা আবার মনের মতন, সংসারটা ভালো মতন চললে এলো। যাই দেখি, নিচে যাই। কি নোংরা হয়ে গেছে, কাজের মেয়েটা এখনো আইছে না। আচ্ছা আয়, হয়তো মনে হয় ওর শরীর খারাপ। আমি তাড়াতাড়ি কাজ সাইরা রান্না করে হালাই, রান্না করে আব্বারে খাবার দিই। ও আইসে পরে হারবে না। আচ্ছা ময়লেন থাক। কাজু, আচ্ছা একটু ব্যাকা, এটা একটু সোজা আছে। আব্বাকে আবার দেখবেন কি? বিয়ে তো বইছি, জামাইতে তো আমার একটু সুখও দেওয়া পারবে না, শান্তিও দেওয়া পারবে না। কার কাছে কইতেও পারি না। তার চেয়ে আর কেউ কাছে যে কবো, তো বরের কথা তোর পরের কাছে কোয়া যাবে না। কইলে তো মান সম্মান নিজেরই যাবো। আর এত বড় বাড়িতে আমার বিয়ে হয়েছে, গরিব ঘর থেকে এত বড় বাড়িতে বিয়ে হয়েছে, যদি কিছু করি তা তো আমারই কষ্ট হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘোরা লাগবে। তাছাড়া এই গাজর দিয়ে কাম চালাই, গাজর যদি কাম চলে তা তো একটু শান্তিতে থাকতে পারবো। পরে নয় আমি রান্না দিয়ে, রান্নার পরে আবার খাবার দিন আগে আমি কাম চালাই নাই। জামাইতে তো আমার মনে চাই তুমি কিছুই মিলে না, খালি ভালো ভালো কাপড় চোপড় দিলে হবে আর গয়না কেটে দিলে হবে, তা তো হবে না। আমার তো দেহের একটা খোরাক আছে, আমার তো মনে কিছু চায়। শান্তি পেয়েছি, অনেক শান্তি পেয়েছি। বিয়ের এতদিন পর জানা পাইছি, আচ্ছা তোরে দিয়ে আমি তাই পাইলাম। তোমার কি করো? কিছু না আব্বা। এত কষ্ট কে লিখা? আমি তো একবারে বুড়া হই নাই। এটার বদলে আমারে ডাকলেও তো পারত। এত কষ্ট কি আর বৌমার হইতো? ওনার কান্ডা নিলে আমি কইরা দিতাম। ওর মনে কষ্ট দেওয়া যাবে না। ওর মনে যখন চাহিদা আছে আমারও তো আছে। দেখি বলে শোনে বলে কোন সময় যেমনি বলে আদর দিতে আমার
মনে হয় পোলায় মনে হয় সুখ দিতে পারে না আমার বউটা। দেখি বউটার কাছে যাই, গিয়া বউর মনের কথাটা বাইর করে লই, আর আমার মনের কথাটা ঢাইলা দেয়, তুই যদি মিলা যায়। উফ, পাইছি তোরে আজকে। বৌমা তো মনে করে দেখি। বৌমা, বৌমা, আপা একটু এদিকে আসো তো। বলেন আব্বা। বৌমা একটু বসো। কি ব্যাপার, তোমার হাতে তেলের বোতল কে? তেলের বোতল আব্বা, আমি একটু মাথায় তেল দিতাম। ও, তেল দিতে লইছিলা? ও, রাখ। বৌমা, হঠাৎ করে না মাথাটা প্রচুর ব্যথা করতেছে, ঘরে নাপা টাপা কিছু নাই? আব্বা তাহলে মাথাটা আমি টিপে দেই। ও, টিপা দিবা? হ্যাঁ হ দাও, টিপা দিলে মনে হয় একটু ভালো লাগবো। মিটাই দেওয়ার মনে কাজ কর, আমরা ঘরের ভিতরে যাই, চলো। তেলটা লয়ে লো বৌমা, যদি লাগে। অনেক জায়গায় শুনছি যে পোলার বউরা মানুষের লগে আকাম করে, এই করে সেই করে, পোলার বউ যায় না। এই আপনার আমার পোলার বউ যায় না, আমার ঘরের বউ ঘরেই থাকলো, আমার ঘরের ইজ্জত থাকলো, আমার পোলার মান সম্মান থাকলো, বউরও কাম চললো, আমারও কাম চললো। যাই গোসলটা কইরাই। বৃষ্টি, তুমি ঢাকা থেকে আইছো? হ্যাঁ এই মাত্র আসলাম। তোমার কি শরীর অসুস্থ? না, শরীরটা একটু দুর্বল লাগতেছে তো। ডাক্তার দেখাও নাই? ডাক্তার দেখাইছিলাম, আব্বা নিয়ে গেছিল। শোনা মানে তোমার কি হয়েছে? কিছু না, হ্যাঁ, কিছু না। তোমার দায় অনেক ভালোবাসি, তুমি জানো তুমি অসুস্থ হলে থাকবো পারলিয়া? হ্যাঁ, আল্লাহ, আমারই নিয়ে থাকবা। আমি কি সুস্থ হবো না? সুস্থ তো হবই। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছিলে? হ্যাঁ খাইছিলাম। আচ্ছা তুমি এত কথা না পেঁচাইয়া অনেক জানিন করেছে, এই পাশে এসে শুয়ে পড়ো। শুয়ে শুয়ে আমার শুয়ে শুয়ে আদর করো। তোমার পেট উঠছে কেন? পেট উঠছে? হ্যাঁ, তুমি যেটা না পারছো ওইটা আব্বাই পারছে। মানে তুমি তো পারছো না, এই বিয়ের 6 বছরের মধ্যে কিচ্ছু পারছো না। ওইটা আব্বা আমারে আমার মনের চাহিদাও মিটাইছে, আব্বা আমার মাও আর দিছে, আমি তো মাও। তুমি এটা কি বলো? আমার আব্বা তোমার সাথে শারীরিক সম্পর্ক করছে? হ্যাঁ। তুমি এটা পারলা? আল্লাহ, তুমি তো এই যে কবে ঢাকায় গেছো, তুমি তো আর আমার বিয়ের 6 বছর হয়ে গেছে, তুমি আমার কিচ্ছু দেওয়ার পারছো না। আমার তো মা আর শখ, এর লিগে আব্বাই আমারে মা বানাই দিছে। এটা তুমি কিভাবে বলা? কিভাবে সম্ভব হলো? কিভাবে হবে? যেটা মানুষের আমি না পারছো ওটা আব্বা দিছে। আমি বন্ধু বান্ধবের মধ্যে মুখ দেখাবো কিভাবে এখন? শুনো, তুমি বন্ধু বান্ধবের মুখ দেখাবা কিভাবে? এটা ককিলিয়া। আমি যদি ঘরের বাইরে যে একজনের সাথে পেট বাজাইতাম তাহলে তোমার মান সম্মান গেত। আমি তো ঘরের মান সম্মান ঘরেই রাখছি, আর আব্বা তো পর না, আমি ঘরের মানুষই। তা তোমার সমস্যা কি? সমস্যা আছে, তুমি বেরো। তোমাকে নিয়ে আমার সংসার করা যাবে না। তুমি আমার বাপের সাথে শারীরিক সম্পর্ক করছো। তুমি বের করে দাও দাও, আব্বা আমার ঠিকই রাখবে। তোমার ঘরে থাকবো না, আমি আব্বার ঘরে থাকবো, সমস্যা কি? আমি আব্বার ঘরে যাইতাছি। যাও, আব্বার কাছে যাও। তোমার ঘরে তুমিই থাকো, তোমার নাকি আমারও থার ইচ্ছা নাই, খালি আতাও আর ই করো। আব্বাই আমার সুখ দেয়, শান্তি দেয়। আমি আব্বার ঘরে যাইতাছি, আব্বার পেট নিয়ে, আব্বা যখন পেট বাজাইছে এই পেট নিয়ে আব্বার গাড়ি থাকবো, আব্বাই আমার দেখশন করবে, তোমার আর দেখশন করো না। ঠিক আছে, যাও। আরে শালার কপাল রে,
আমার মতো এই ভুলটা কেউ করেন না। ইয়াং বউ রেখা কেউ বিদেশে চলে যায় না, কেউ ঢাকা চাকরি করতে যায় না। নিজের পিতা আজকে বৌমার সাথে শারীরিক সম্পর্ক করে গর্ভবতী বানাই দিচ্ছে। আমার ওয়াইফ আমাকে বলতে পারতো তুমি ডাক্তার দেখো, চিকিৎসা করো, আমার সমস্যা থাকলে আমি ডাক্তার দেখাইতাম। এই কাজটা কিভাবে করলো যাকে আমি ভালোবেসে বিয়ে করেছি? আচ্ছা, বলো। তোমার অফিসে ভালোই দিনকাল কাটতেছে না? তোমাকে রেখে আমার কোন রকম অফিসে মন টিকে না। না আমি জানি নতুন নতুন বিয়ে করছো, একটু মন খারাপ হইতেই পারে, কিন্তু তারপর তো কাজ না করলে আমরা খামো কি, বুঝো না? অফিস থেকে বসের কাছে বলে ছুটি নিয়ে আসবো, বুঝছো? আচ্ছা। এই রোমান্স করার সময় আবার কে আসলো, ডিস্টার্ব করার সময় পায় না। আসার কি আর সময় পেয়েছিল না? আর ও অনেক মনে করাইছে। আচ্ছা তুমি সব আমি দেখি কি আছে, যদি মনে হয় বাইরের লোক হয় তাহলে বন্ধ বিদায় করে ঘরের লোক করতে পারে। তুমি বসে থাকো। কে কে তো রাত্রে? আরে তুই? হ্যাঁ আমি আসছিলাম, এটা তো সমস্যা হয়েছে আমার বাসায়, বুঝলি? আজকে রাতটা তোদের এখানে থাকবো আমি। তারপরে এত রাত্রে? আচ্ছা যা হোক, ঢোক। আচ্ছা ঠিক আছে। পরে কথা শুনি। কে আসলো? এই আইতাছি, আমার বান্ধবী এসে। আচ্ছা বস। আচ্ছা ঠিক আছে। কি ব্যাগে একবার কাপড় নিয়ে এসেছিস নাকি? ও আসলে থাকবো তো, সকালে আবার ফ্রেশ হইতে হইব না, সেই জন্য কাপড় নিয়ে আসছি। ভালো হয়েছে, অনেকদিন পরে দেহা সাক্ষাৎ হইলো। দুলা ভাই ভালো আছে? হ্যাঁ ভালো আছি। বৃষ্টি এটা কে? আমার বান্ধবী, একসাথে আমরা কলেজে লেখাপড়া করছি। বান্ধবীর চেহারাটা তো অনেক সুন্দর। তুমি মনে হয় প্রেমে পড়ে গেছো? আরে কি যে কস না, দুলা ভাই একটু প্রশংসা করলো, এত এত হিংসা করস আমার লগে? হিংসে না, একটু মজা করি আমার জামাইয়ের সাথে। ও তাই? আচ্ছা তোদের দিনকাল কেমন চলতেছে রে? দিনকাল অনেক ভালোই চলতেছে। আমার জামাই না অনেক বড় একটা চাকরি করে, অনেক তাই? বড় কোম্পানিতে। ও তাহলে তো বোধহয় খুব ভালোই আছোস, সুখে আছিস অনেক। আচ্ছা তোর জামাইয়ের খবর কি? না এর লিগে করছিস? আরে আর খুঁজ না আমার জামাইয়ের কথা। আমার জামাইয়ের কথা কইতে গেলে আমার আর ভাল লাগে না, যে কেমন পুরুষ মানুষ সেটাই আমি বুঝতেই পারলাম না আজ অব্দি, জানো? আমার জামাইরে না আমি যা কমু তাই শুনে। আচ্ছা অত কথা বাদ দে, অনেক রাত হইছে, তুই আমার সাইডে শুয়ে পড়। আচ্ছা তুই ওই সাইডে শোও, আমি মধ্যে থাকি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওঠ, শোও। আচ্ছা তোর ল্যাপটপ না আমি এক সাইডে রাখি, হ্যাঁ? তোর কাপড় চোপড়। আচ্ছা তুই এনে শুয়ে পড়, আমি মধ্যে শুয়ে। আচ্ছা ঠিক আছে। কারণ অন্য ঘরে আবার চাদর বিছা বই করবো, বুঝলাম, একটার মধ্যে শুয়ে থাকি। দুলা ভাই আপনি আপনি আমার ওর সাথে সাথে থেকে আমি মজা পাই না। ভালোভাবে থাকবো, তোমাকে আমার চয়েস হয়েছে। এটা আবার কেমন কথা? বান্ধবীর বাড়িতে এসে বান্ধবীর স্বামীর সাথে এরকম বান্ধবী করা জানবে ঠিক না, হবে? বান্ধবীরে স্প্রে মেরে ঘুম পাড়ে রাখছি। ঠিক আছে, তুমি আর আমি এখন নিচে শুবো। নিচে যদি আবার জেগে যায় তাহলে সমস্যা হবে তো। বান্ধবী টের পাবে না। বান্ধবীর স্প্রে মেরে বন্ধ করে দিছি। ঠিক আছে, আমার না ভয় লাগতেছে তো। বয়ের কোনো সমস্যা নেই। ও আজকে আর জাগনা পাবে না। আর একটা মেডিসিন মেরে দিছি। ওকে ঠিক আছে। ঠিক আছে। তুমি এখানে শোও।
দুলাভাই আমার না ভয় লাগতেছে। কোনো বয়স সমস্যা নেই, ওকে মেডিসিন খাওয়া দিয়েছি, বৃষ্টি টের পাবে না। তারপরেও তো দুলাভাই একটা কথা আছে না, কোনো কথা আমি নেই, আপনার শালি। তোমাকে দেখে আমার মাথায় নষ্ট হয়ে গেছে। আর শালি সাথে দেখলে আজকে enjoy মাথা করবো। নষ্ট হওয়ার কথাই, কারণ শালি মানেই তো হাতে করবালি, হুম। সেটা তো বুঝি। কথা হলো যে আপনি আমার দুলাভাই লাগেন, সেটাই তো ভয় পাচ্ছি। কোনো ভয়ের কিছু নেই, হয় কোনো কিছু হবে না। তাই হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দিনাজপুর থেকে ফোন দিয়ে বলছিলাম যে চাকরিটার কথা আমি আসছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তো একজন জি, ইমপ্লয় এই যে আমার লাগবে। সিভিটা দেখুন। আচ্ছা প্লিজ বসুন আপনি। ওকে। আপনি আমাকে ফোন করেছিলেন না? জি ও আচ্ছা, আপনার সুমাইয়া জি বাড়ি, সুমাইয়া। দেশের বাড়ি দিনাজপুরে। জি। হ্যাঁ দেখুন, আমার অফিসে একজন স্টাফ প্রয়োজন, এই জন্য হয়তো আমি সার্কুলার দিয়েছিলাম। কে কে আছেন আপনার পরিবারে? আমার ফ্যামিলিতে আমার একটা অসুস্থ ভাই আছে আর আমি। আচ্ছা, লেখাপড়ার খরচ কে চালাইছে? আমি আর কি সেজন্য চাকরিটা খুঁজতেছি, ভাইয়া অসুস্থ হয়ে গেছে হঠাৎ করেই। দেখুন, চাকরি তো আসলে হবে, কিন্তু আমাদের এখানে চাকরি নিতে গেলে একটু রুলস আছে। হ্যাঁ, কি রোলস? রুলস হচ্ছে আপনাকে যে একটা পোস্টে চাকরি দিব, আমাদের এই পোস্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পোস্ট। আপনার সিভি যেহেতু ঠিক আছে, আপনি কাজটা করতে পারবেন, কিন্তু কাজ করতে গেলে এখানে ছোট্ট একটা ডিডাকশন থাকে। সেটা হচ্ছে আমাদের এখানে ঢুকতে গেলে টাকা পয়সা লাগবে, মানে কিছু ঘুষ লাগবে আর কি, বাংলা যেটাকে বলে। টাকা পয়সা? স্যার আমি তো অনেক গরিব মানুষ, এত টাকা আমি এখন কোথায় পাবো? দেখুন, আপনাকে একটা কথা বলতে চাই, কারণ এখানে চাকরি করে আমাদের অফিসে যারা আছেন সব স্টাফই কিন্তু একটু ওয়েস্টার্ন ড্রেস পরে থাকে, জি। স্মার্ট আর কি। কিন্তু আপনি যে ড্রেসটা পরে আছেন, এই ড্রেসটা কেন জানি একটু আনস্মার্ট, একটু অন্যরকম লাগছে। সেটা আমাদের অফিসের স্টাফদের সঙ্গে শুট করছে না। যদি কিছু মনে না করেন, আপনার উপরের পোস্টটা খুলতে পারবেন? আমি একটু দেখবো। খুলতে পারবো? আচ্ছা, খুলুন। ওকে। হ্যাঁ, খুলে ফেলুন, খুলে ফেলুন। দেখি এখানে আসেন তো একটু। হ্যাঁ, মোটামুটি কাগজপত্রের সঙ্গে আপনার সবকিছু ম্যাচিং আছে, মানে যায় আর কি। তবে এখানে ওই যে বললাম একটা এক্সকিউজ থেকে যায়, সেটা হচ্ছে কিছু টাকা পয়সা লাগবে যদি আপনি চাকরিটা নিতে চান। আসলে স্যার অনেক গরিব মানুষ, ভাইয়া অসুস্থ, টাকা পয়সা তো নাই, আমার চাকরিটা আসলে খুব দরকার। আমারও তো একটা জিনিস দরকার। আমি আবার মানে গরিব মানুষের প্রতি আমার মায়া দয়াটা বেশি। তারপরে হচ্ছে আপনার ভাই নাকি অসুস্থ, আমি চাই যে আমার এখানে যে স্টাফগুলো আসুক, আমি সবাইকে হেল্প করি, সহযোগিতা করি। তাছাড়া আমার একটা দায়িত্ব আছে না, আমার অফিসে কাজ করবেন। তো আমি যদি আপনাকে ছোট্ট একটা অফার করি, সেটা যদি আপনি অ্যাকসেপ্ট করেন, তাহলে হয়তো বা আমি আপনাকে মানে এই অফিসটাতে জব দিতে পারি, ভালো একটা পোস্টে, স্যালারি মোটামুটি 40 থেকে 45,000 টাকা আপনাকে দিব ইনশাআল্লাহ। আমি আপনার যে কোনো অফারে রাজি, আমার চাকরিটা লাগবে। ও আচ্ছা, তো যাই হোক, এটা কি খোলা যাবে? উপরে একটা দেখতে আমার একটু ভালো লাগে। দেখি একটু উঠান তো, নিচে কিছু আছে, আর একটু উঠান তো, দেখি ঘুরেন। হ্যাঁ, একটু উঠান, আর একটু উঠান। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসলে একটু অফিস তো, এখানে তো একটা ব্যাপার স্যাপার আছে। তো আপনি শুধু আমার সঙ্গে রুমে যাবেন, যাওয়ার পর যে বললাম যে আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, যদি আপনার চাওয়া পাওয়াতে রাজি হয়ে যান তাহলে সমস্যা নেই, আমি আপনার চাকরি ফাইনাল। আপনি কালকে থেকে জয়েন করবেন, আগামী মাসে আপনি ভরপুর স্যালারি পাবেন। আমি আপনার যে কোনো শর্তে রাজি স্যার, আমার চাকরিটা খুব দরকার, আমার ভাইয়ের জন্য আমার চাকরিটা লাগবে। হ্যাঁ, আমি তো জানি আপনার ভাইয়ের জন্য চাকরি লাগবে, আর আমার জন্য আপনার এই হাতির মার্কা শরীরটা লাগবে। তাহলে আপনি রাজি না? আমি রাজি। হ্যাঁ, আমি আপনার ফাইলটা দেখছি, আমি জানতাম আসলে আপনি খুব ভালো, আপনার লেখাপড়াও ভালো, আপনার রেজাল্টও ভালো, আর আপনি দেখতেও ভালো। মোটামুটি এখন ওই করতে হবে। আপনি একটা কাজ করুন, জি, বলুন। আপনি আজকে 1 ঘন্টা পর আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনার ঠিকানা মতো চলে আসেন। ইন্টারভিউ এখানে নিব না, আমি ওইখানে নিব। আচ্ছা ঠিক আচ্ছা। আছে।
আমার ঠিকানা হচ্ছে হলো 7/2 গাজীপুর চৌরাস্তায়। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা পরে চলে আসবেন। হ্যাঁ, আচ্ছা আমি এগুলো তাহলে আমি আসি। হ্যাঁ, চাকরি কিন্তু ফাইনাল। আচ্ছা আচ্ছা যান, 1 ঘন্টার মধ্যে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে। জিনিসটা তো সেই হাতটায় মাংস আছে, ধরে যেমন মজা, জানি না আর কিন্তু কত মজা পাবো। 1 ঘন্টা টাইম দিচ্ছি, নিজেকে করে যাই। আবার ভাইটা এই সময় তো নিয়ে আসবে না তো, আসতে পারে। সোমাইয়া আরশাদ বোন, আইতাছি ভাইয়া। এই যে তোমার লাগে পানি আর ওষুধের ব্যবস্থাটা করে আসলাম আর কি। আবার যে আছে ইন্টারভিউ আছে তো যাইতে হবে। উঠো। তোমার চাকরিটা হলো? না আজকে যাইতে হবে। আচ্ছা ভাইয়া দাঁড়াও, তোমার ওষুধটা খাওয়াই থুয়ে যাই। ওষুধ না খাওয়াই থুয়ে গেলে আবার তুমি কখন কি করবা, হাঁটতে পারো না। চাকরিটা তোমার হয় নাই? দাঁড়া ভাইয়া, এটা খাও। চাকরিটা হয় নাই তোমার? ভাইয়া কালকে যে ডেকেছিলাম ওটা তো হয় নাই। আজকে আবার আরেক জায়গায় যাবো ইন্টারভিউ দিতে, বলে রাখছি। শোনো ভাইয়া, তুমি কোথাও যাও না, আমি তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? ইন্টারভিউটা দিয়েই। বন্ধুর চাকরিটা খুব দরকার। রুম ভাড়া মাস শেষ হয়ে আসছে, রুম ভাড়া দিতে হবে, বাড়িওয়ালায় চিল্লাই গেছে। তা তো জানি, সেই জন্যই তো আমি দৌড়াচ্ছি। আর আজকে যে সিভিটা যে রেডি করে রাখছি, কালকে বলছিলাম। তা তুমি শুয়ে থাকো ভাইয়া, আমি আসি। ঠিক দোয়া আছে। করো যেন চাকরিটা হ্যাঁ। হয়ে যায়। ঠিক আছে আপু, যাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ, তুমি আমার বোনের চাকরিটা মিলাই দিও। আমি অসুস্থ, প্রথম মাসের বেতনটা হবে, আমার চিকিৎসা হবে। আল্লাহ, তুমি আমাদের দিকে সহায় হও, আমাদের দিকে তাকাই। সোমায়া চলে আসছো? জি স্যার, আমি চলে আসছি। তোমাকে বলছি না যে এই ড্রেস পরে আমাকে আসবা না? হ্যাঁ, এটা খোলো। আসলে স্যার বাইরে থেকে আসছি তো, তাই জন্য। আচ্ছা আমি জানি তুমি অনেক ভালো মেয়ে, বাইরের মানুষকে দেখাবা কেন, শুধু আমাকে দেখাবো। খোলো। ঠিক আছে। নিচেরটা, নিচে আর কিছু আছে? না তেমন কিছু নেই। জি। আচ্ছা থাক, দরকার নেই। তুমি আসলে অনেক কষ্টে আছো না? তোমার ভাই তো অসুস্থ বললা। হ্যাঁ জি, অনেক কষ্ট আছে। আমার আচ্ছা। ভাইয়ের মাসে 25,000 টাকা লাগে তার চিকিৎসায়। তাই? জি। 25,000 যদি বলো মনে করে 1 লাখ টাকা তোমাকে আমি দেবো। হ্যাঁ, তুমি তো টাকারই মেশিন, মানে আমি তো টাকারই মেশিন, তুমি চাইলেই আমি দেবো। শুধু তুমি আমাকে একটু সময় দিবা, সময়টা দিবা হচ্ছে আমাকে একটু খুশি করে দিবা, ঠিক আছে? আসলে আমি তো বিয়ে করি নাই, বিয়ে ছাড়া বুঝো যে এতটা বছর পার করছি। আচ্ছা যাই হোক, বাদ দাও। মানে তুমি কি আমার আগে কোনো পুরুষ মানুষের কাছে কিছু, মানে কেউ তোমাকে এভাবে টাচ করছে, ধরছে? না, আগে কখনো এরকম হয়নি, সেজন্য ভয় লাগছে। আচ্ছা, এই যে শ্বশুরটা বেশি না, একদম ভার্জিন তুমি না, ইনটেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যদি ইনটেক হও তাহলে মুটকাটা আমি খুলে দিই নাকি? লজ্জা পাচ্ছ? সমস্যা নাই, টাকা আমি দিব। চলো একটু বিছানায় যাই, ভালো লাগবো। আচ্ছা। আল্লাহ রে।